This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রায়গঞ্জের খবরে নজর রাখবো। বেতন মেটায়নি পুরসভা। রায়গঞ্জের পুরসভা কর্মবিরতিতে চলে গেলেন সাফাই কর্মীরা। এবার নোংরা আবর্জনার স্তূপ, সেখানে নরকবাস করছেন রায়গঞ্জবাসী। 2 মাসের বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিলেন সাফাই কর্মীরা। বেতন মেটানোর আশ্বাস দিলেও মিলছে না প্রাপ্য বেতন, তাই পেটের টানে এক প্রকার বাধ্য হয়েই 3 দিন ধরে পুরোপুরি কাজ বন্ধ রেখেছেন সাফাই কর্মীরা। কয়েকদিন ধরে পরিষ্কার না হওয়ায় জমেছে আবর্জনা, রোগ জীবাণুর পাশাপাশি ছড়াচ্ছে দূষণ। শাসক দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ পদ্ম শিবিরের। পুরো প্রশাসকের পদত্যাগের দাবি তুলে সরব হয়েছে বিজেপিও। সাফাই কর্মীরা বিরোধীদের চক্রান্তের শিকার দাবি করছেন পুরো প্রশাসক। বিধায়কের মধ্যস্থতায় বেতন মেটানোর আশ্বাস পুরসভা কর্তৃপক্ষের। দ্রুত পুরসভা নরক যন্ত্রণা থেকে মুক্তি দিক দাবি স্থানীয়দের। শহরের বিভিন্ন জায়গায়, পৌর এলাকাতে বিভিন্ন জায়গায় নোংরার স্তূপ করা রয়েছে। মানে সুদর্শনপুরেরও কাছে একটা বড় জায়গায় নোংরা স্তূপ, বাণিজ্য ভবনের সামনেও দেখছি নোংরার স্তূপ রয়েছে। সেই নোংরাগুলো এই এখন হাওয়ার সময় আর কি, এই হাওয়াতে উড়ে গিয়ে গিয়ে পুরো রাস্তা জুড়ে নোংরা গন্ধ হয়ে আছে। মানে আমরা যে বাড়ি থেকে বেরিয়ে বাজার যাব বা অন্য কাজকর্মে বেরোবো, সেটাতেও অসুবিধা হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়াটা তো একটা সমস্যা তৈরি হচ্ছে, যে এই নোংরা চারিদিকে ছড়িয়ে আছে, তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়াটা আমাদের সমস্যা। পাশাপাশি তার থেকে ভীষণ পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং দৃশ্য দূষণ হচ্ছে। 350 থেকে 400 মতন লোক। আচ্ছা, তার মধ্যে 120 জনকে টাকা ঢুকাইছে উনি। আচ্ছা, আর বাকি লোক এখনো টাকা পায়নি। ওই 120 জনকে কেন দিল? হাতে রাখার জন্য? হ্যাঁ, হাতে রাখার জন্য। আর কি হাতে রাখবে কি? যে যারা বেতনও পাইছে 120 জন, সব কাজে যাচ্ছে না। কেন? 1 মাসের আবার পাওনা আছে। আবর্জনা সংগ্রহের গাড়ি নিয়ে সে অলরেডি 3 ট্রিপ সে যেখানে আমরা গার্বেজ ফেলে থাকি সেখানে আমাদের পৌর কর্মচারী বন্ধুরা কাজ করেছেন। আজকে প্রাথমিকভাবে শুরু হয়েছে। আশা করছি ওনারা ডিমান্ডে বলেছেন যে কালকে একটা ব্যাংকের একটু বৈদ্যুতিন ব্যবস্থার ঝামেলা থাকার জন্য তাদের টাকা ঢোকেনি। আজকে আশা করছি তাদের টাকা ঢুকে যাবে। অফিসিয়াল টাইমের মধ্যে টাকা ঢুকে গেলে কাল থেকে কাজ নরমাল হয়ে যাবে। যেরকম আসছে তাদের পকেটে ঢুকছে, যদি পকেটেই টাকা যদি ঢুকে আর তারা যদি খালি খাওয়ার জন্যই তৈরি হয়ে থাকে, তাহলে রায়গঞ্জ শহরের তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে, কি করে উন্নয়ন হবে, কি করে সাফাই হবে? 5টি গ্রাম পঞ্চায়েত তথা রায়গঞ্জ পৌরসভা নিয়ে, তো যেখানে সমস্যা হবে সেখানে সমস্যার সমাধানের জন্য আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আজকে হয়তো আমার রায়গঞ্জ পৌরসভা পরিবারে একটু সমস্যা হয়েছে, তো আজকে আমি সব সাফাই কর্মী যারা একটু আন্দোলন করেছিলেন কাজ বন্ধ করে, তাদেরকে আমি একটা বার্তা দিলাম, কাজ বন্ধ করে কোনো রকম ভাবে কোনো আন্দোলন করা যাবে না। সবাই অ্যাসুরেন্স নিয়ে তারা আজ থেকেই কাজে নেমে গেছে।